গোপালগঞ্জে একদিকে 144 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ যে অবস্থানটি এনসিপির নেতাকর্মীদের উপর যে হামলাটি ঘটেছিল সেটি কিন্তু এখন যে পর্যায়ে রয়েছে সেটি কিন্তু কঠিন একটি অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা, পাশাপাশি দুই দিকেই কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা কিন্তু দুই পাশেই অবস্থান করছেন। এক পাশে অর্থাৎ মাঝখানে কিন্তু এনসিপি যারা রয়েছেন তারা রয়েছেন এবং দুই পাশেই কিন্তু আওয়ামী লীগের সাথে পুলিশের যে দফায় দফায় সংঘর্ষে, অর্থাৎ সংঘর্ষে এক প্রকারের রণক্ষেত্রের চেয়েও বেশি কঠিন পরিণতি তৈরি হয়েছে এই গোপালগঞ্জে। এবং কিছুক্ষণ আগে সাজিস আলম একটি পোস্ট করেছেন যেখানে সারা বাংলাদেশ থেকে যত নেতাকর্মীরা রয়েছেন সবাইকে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তাদের উপরে হামলা হয়েছে, সারা বাংলাদেশ থেকে সবাইকে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়েছেন। এবং গতকালকে থেকেই কিন্তু একটি আতঙ্কের মধ্যে ছিল যে গোপালগঞ্জে হাসান হাজি স্যার অর্থাৎ এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে কি পরিস্থিতির মধ্যে থাকবে। এবং এই এক পরিস্থিতির মধ্যে থাকার পরেও আজকে কিন্তু তারা যখন পথসভা শেষ করে বাড়ি ফিরছিলেন, ঠিক তারা অন্য কোনো জেলায় যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই কিন্তু তাদের উপরে যে হামলার বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এনসিপির যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু মূলত অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর দুটি ট্যাঙ্কের যে গাড়িগুলো রয়েছেন সেই গাড়িগুলো কিন্তু অবস্থান করছেন, দুটি গাড়ি কিন্তু অবস্থান করছেন। এবং নাহিদ হাসান থেকে শুরু করে সকলেই কিন্তু এই পুলিশ সুপার কার্যালয়ের ভিতরেই অবস্থান করছেন এবং পাশাপাশি এই যে গাড়িগুলো রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এই যে পুলিশের যে অর্থাৎ হাসান হাজিজদেরকে রক্ষা করার জন্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে, অর্থাৎ এই যে গোপালগঞ্জে যে মারামারি সেটি কি অবস্থার মধ্যে রয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। একে একে কিন্তু সকল গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অর্থাৎ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নিয়ে আসা হচ্ছে, সকল গাড়িগুলোই কিন্তু নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে সামনে, যাতে করে এখন এখান পর্যন্ত কেউ আসতে না পারে। অর্থাৎ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেনাবাহিনী যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে যাতে করে সামনের দিকে কেউ আসতে না পারে। এক কথায় বলতে গেলে কিন্তু কঠিন অবস্থার মধ্যে রয়েছে এই গোপালগঞ্জের অবস্থান। মানুষ কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এবং মাইকিং করে করে ডাকা হচ্ছে, অর্থাৎ যারা মাইকিং মসজিদের মাইকগুলো রয়েছে সেই মাইকগুলোতেও কিন্তু সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকা হচ্ছে। এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু গোপালগঞ্জে জুলাই নেতাদের উপরে হামলার যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করবে। এমনকি সাজিস আলম কিন্তু একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে যারা চেতনাকে বিশ্বাস করে তারা যাতে সকলেই গোপালগঞ্জে চলে আসে এবং গোপালগঞ্জে তারা আজকেই কোনো কিছু করবে, অর্থাৎ তারা গোপালগঞ্জকে তারা প্রতিহত করবে এমন একটি ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। এবং জুলাইয়ে যারা যোদ্ধা রয়েছেন তারা কিন্তু সকলে আবারও মাঠে নামার যে ঘোষণাটি প্রস্তুতি সেটি কিন্তু নিতে বলেছেন এবং গোপালগঞ্জের যারা আশেপাশে রয়েছে তাদেরকে কিন্তু আবারও গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়েছেন। আমরা এই মুহূর্তে ট্যাঙ্কের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং সেই গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান নিয়েছে সেনাবাহিনী, অর্থাৎ পুলিশ সুপার কার্যালয়ের সামনেই দুইটি গাড়িতে কিন্তু অবস্থান নিয়েছে সেনাবাহিনী এবং পাশাপাশি আশেপাশে যে এলাকাগুলো রয়েছেন সেই এলাকাগুলোতে কিন্তু যে এলাকাগুলো রয়েছে এগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যে গোলাগুলি সেটি কিন্তু চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে। আসলে কখন নাগাদ এই ধাওয়া পাল্টা ধাওয়া শেষ হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না বা
হাসনাত সাজিদদের বা এখান থেকে কিভাবে কখন নাগাদ বের হবে সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না। সেনাবাহিনী যে ট্যাঙ্কগুলো রয়েছেন সেই ট্যাঙ্কগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্যাঙ্কগুলো রাখা হয়েছে যাতে করে কেউ এই যে পয়েন্টটি রয়েছেন অর্থাৎ পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়টিতে যাতে কেউ আসতে না পারে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে। কোন দিকে মোড় যাচ্ছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না এবং গণমাধ্যম কর্মীরা আসলে সকলেই অনিরাপদের মধ্যে রয়েছে। এই জায়গায় কিন্তু কি হবে বা কিছুক্ষণ পরে কি ঘটবে সেটি কিন্তু একটি বিষয়। আমরা এখন পর্যন্ত সেটি কিন্তু কোনো কিছু বুঝে উঠতে পারছি না যে কি হতে পারে বা কখন কয়টা নাগাদ এই সংঘর্ষ শেষ হতে পারে বা আদৌ বাইরে বের হতে পারবে কিনা এই মানুষগুলো সেটি কিন্তু একটি বিষয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেনাবাহিনী কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাদের যত ক্ষমতা আছে সকল ক্ষমতা প্রয়োগ করে এই যে অর্থাৎ যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে ই করার আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থার মধ্যে রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই রাস্তার উপর দিয়েই কিন্তু আমরা দেখেছি যে কুরুক্ষেত্র অবস্থা ছিল, এখন হয়তো অন্য কোনো পাশে চলে গিয়েছে সেই সংঘর্ষটি এবং আমরা এখনো কিন্তু সেই গোলাগুলি যে বিষয়টি সেটি কিন্তু দূর থেকে এখনো শুনছিলাম যে দূর থেকে গোলাগুলি যে বিষয়টি সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং এসাদি আমরা এখনো কিন্তু সেই রাস্তার উপরে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু এখনো গুলির শব্দ পাচ্ছিলাম এবং এই রাস্তাতে কিন্তু আমরা গুলির শব্দ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর গাড়িগুলোকে কিন্তু আবারও ডাকা হচ্ছে, অর্থাৎ দুই পাশ থেকে কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যদি রাস্তার উপরে পরিস্থিতি বলতে হয় তাহলে এই অবস্থার মধ্যে রয়েছে। আমরা কিন্তু এখনো দেখার চেষ্টা করছি যে এখনো কিন্তু সেই ঢেল করা হচ্ছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ এই ভাই আসো, আসেন। এক কথায় বলতে গেলে করুণ পরিস্থিতির মধ্যে রয়েছে। টিয়ার গ্যাসের যে জাহাজটি সেটি কিন্তু আমরা পাচ্ছিলাম। এক কথায় বলতে গেলে করুণ অবস্থার মধ্যে রয়েছে।